টলিপাড়াতে গোপনে বিয়ে সারলেন ফুলকি ধারাবাহিকের নায়ক ও খলনায়িকা অভিষেক বসু এবং শার্লি মোদক। হঠাৎ করে দর্শকদের বড় চমক দিলেন এই তারকা জুটি। দুই পরিবার বন্ধুদের সাক্ষী রেখে আইনি মতে বিয়ে সারলেন অভিনেতা অভিষেক এবং অভিনেত্রী শার্লি মোদক। কিন্তু কেন এত রেখে রেখে প্রায় চুপিসারে বিয়ে সারলেন এই তারকারা? আর কেমনভাবে এই দিনটি কাটালেন তারা? বিয়ের মেনুতেই বা কী কী ছিল? ফুলকি সেটে একেবারে গোপনে কেন দেওয়া হলো আইবুড়ো ভাত? সবটা জেনে নেব আজকের এই সুন্দর ভিডিওতে। নমস্কার আমার মিষ্টিপ্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আবার একটা টলিপাড়ার ভেতরের খবর নিয়ে। বর্তমানে টলিপাড়ায় খুবই হইচই পড়ে গেছে অভিনেতা অভিষেক বসু এবং শার্লি মোদকের বিয়ে নিয়ে। তো চলো বেশি না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক। পর্দার নায়িকাকে নয়, খলনায়িকাকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে ফুলকি ধারাবাহিকের নায়ক অভিষেক বসু। ফুলকি ধারাবাহিকের নায়ক মঙ্গলবার অর্থাৎ 29শে এপ্রিল সাত পাকে বাধা পড়লেন শার্লি মোদকের সঙ্গে। শার্লি মোদক একই ধারাবাহিকে খলনায়িকা শালিনীর চরিত্রে অভিনয় করছেন। পর্দায় তারা যত একে অন্যের শত্রু হোক না কেন, বাস্তবে জীবনে তাদের প্রেম ছিল একেবারে গাঢ়। কাকতালীয়ভাবে ধারাবাহিকে অভিষেকের প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। বাস্তব জীবনে একেবারে ছিমছাম আইনি বিয়ে সেরেছেন তারা। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু এবং ফুলকি টিমের উপস্থিতিতে কাগজে কলমে বিয়ে হয় তাদের। মঙ্গলবার সকাল থেকে ধারাবাহিকের বাকি সদস্যরা যখন ব্যস্ত শুটিংয়ে, তখন বিয়ের আচার পালনে ব্যস্ত ছিলেন অভিষেক ও শার্লি। যদিও গায়ে হলুদ বা অন্যান্য অনুষ্ঠানের ছবি তারা সমাজ মাধ্যমে ভাগ করে নেননি। জানা গেছে সকালে একসঙ্গে দধিমঙ্গল বৃদ্ধি সারেন তারা। সেই সময়ে ময়ূরকাঠি বেগুনি পাঞ্জাবি ধুতিতে সেজেছিলেন অভিষেক। নরম গোলাপি শিফন জর্জেটের শাড়িতে সেজেছেন শার্লি এবং সঙ্গে ছিল মানানসই গয়না। দুজনের থেকে চোখ সরানো দায়। সন্ধ্যায় ধূসররাঙা সিকিউইনের কাজ করা লেহেঙ্গা চলিতে নিজেকে সাজান নববধূ। বড় একই রঙের শেরওয়ানি বেছে নিয়েছেন। শুটিং সেরে তাদের বিয়েতে উপস্থিত হন ধারাবাহিকের নায়িকা ফুলকি ওরফে দিব্যানী মণ্ডল, মিশমি দাস এবং সুদীপ সহ ফুলকি টিমের প্রায় সমস্ত সদস্যরাই। সুদীপ জানিয়েছেন দক্ষিণ কলকাতার এক ব্যাংকোয়েটে তারা বিয়ের অনুষ্ঠান সারেন। ফুল দিয়ে সাজানো বিয়ের আসর, সেখানেই ছিল ভুরিভোজের আয়োজন। বিয়ের মেনুতে ছিল লাচ্ছা পরোটা, পাঁঠার মাংস, চীনা খাবার, পনির, মাছ ছাড়াও ছিল বেকড রসগোল্লা, আইসক্রিম। ক্যামেরার নেপথ্যে বন্ধুত্বের বাইরে কখনোই কিছু প্রকাশ করেননি অভিষেক। বরং যখনই তাদের সম্পর্ক নিয়ে কিছু রটেছে, তখনই অভিষেক ও শার্লি অস্বীকার করে গিয়েছেন। তারা যে সাত পাকে বাধা পড়তে চলেছে সে খবর প্রথম জানা যায় সোমবার। আর এই খবর প্রকাশ্যে আনে আনন্দবাজার.com। টিম ফুলকি ওই দিন একসঙ্গে আইবুড়ো ভাত খাওয়ায় দুজনকেই। সম্প্রতি তাদের আইবুড়ো ভাত খাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে অভিষেক ও শার্লিকে একসঙ্গে দেখা গেছে। শার্লির পরনে ছিল গোলাপির ওপর লাল বুটি দেওয়া শাড়ি ও লাল সাদা ব্লাউজ। অন্যদিকে অভিষেকের পরনে ছিল আজরাক প্রিন্টের শার্ট। অভিষেক ও শার্লির সঙ্গে তাদের মেগা ফুলকির পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসকেও দেখা গেছে। একরাশ খাবারের পসরা সাজিয়ে বসেছিলেন অভিষেক ও শার্লি। আর তাদের মাঝে বসেছিলেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। একেবারে বাঙালিয়ানায় ভরপুর ছিল আইবুড়ো ভাতের মেনু। মেনুতে ছিল স্যালাড, সাদা ভাত, পটল ভাজা, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি, ছানার ডালনা, ভেটকি মাছের পাতুরি, মটন, আমের চাটনি, রসগোল্লা, সন্দেশ ও মিষ্টি দই। এই সব পদ কাঁসার থালায় সাজিয়ে পরিবেশন করা হয়েছিল। পাশে মঙ্গল প্রদীপও জ্বালানো হয়েছিল। প্রসঙ্গত, এর আগে সুরভির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। গত বছর ডিসেম্বরে তাদের বিয়ের কথাও ছিল, কিন্তু হঠাৎ প্রকাশ্যে আসে তাদের সম্পর্ক ভাঙার কথা। অন্যদিকে ভাগ্যলক্ষ্মী খ্যাত নায়িকা 7 বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এর মাঝে শোনা যায় ব্রেকআপের যন্ত্রণা নাকি কাছাকাছি এনেছে অভিষেক ও শার্লিকে। তবে সবটাই ছিল তখন গুঞ্জন। তারা দুজনের কেউ সরাসরি বলেননি। বারবার বলেছেন তারা দুজনেই খুব ভালো বন্ধু। আর এইসব কিছুর মাঝেই চমক দিয়ে সেরে নিলেন আইবুড়ো ভাত, আর তারপরে বিয়ে। মঙ্গলবার প্রথম সারির এক ব্যাকওয়েটে অভিষেক ও শার্লির 4 হাত 1 হলো। অবশেষে 3 নম্বর প্রেমিকার সঙ্গে বিয়ে সারলেন অভিষেক বসু। অভিষেকের প্রথম প্রেমিকা ছিলেন দিয়া মুখার্জি, যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার কথা ধারাবাহিকের নায়িকা কথার বোন জুনির চরিত্রে। সীমারেখা ধারাবাহিকের সময় তাদের প্রথম আলাপ হয়, আর সেখান থেকেই প্রেম শুরু হয়। 2020 সালের ডিসেম্বর মাসে তাদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আনেন দিয়া মুখার্জি এবং অভিষেক বসু। তারপর অভিষেক বসু গঙ্গারাম ধারাবাহিকে কাজ করতে করতে সেখানে সুরভি বসুর কাছে আসেন এবং 2021 সালে আগস্ট মাসে দিয়া মুখার্জির সঙ্গে অভিষেকের ব্রেকআপ হয়। আর ব্রেকআপের কিছুদিন পরেই ঘোষণা করেন তার এবং সুরভির সম্পর্কের কথা। এই সম্পর্ক নিয়েও বেশ খোলামেলা ছিলেন অভিনেতা। গত ডিসেম্বরে ছিল তাদের বিয়ের কথা, আর সেই মতো সুরভি কিছু কেনাকাটাও করেছিলেন। কিন্তু হঠাৎ প্রকাশ্যে আসে তাদের সম্পর্ক ভাঙার খবর। বারবার মনের মানুষকে সকলের সামনে আনার পরপরই ভেঙেছেন অভিষেকের সম্পর্ক। তাই এবার নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন না অভিনেতা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যি কি অভিনেতার সম্পর্কে বারবার নজর লাগতো?
আর শার্লি মোদকের সঙ্গে অভিষেকের সম্পর্কের কথা তোমরা কি জানতে, সেটি কমেন্টে জানাও। টলিপাড়ার এরকম নানান খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় গান जब तक तुझे प्यार से बेइंतहा मैं भर न लूं हाँ मेरे पास तुम रहो जाने की बात ना करो मेरे साथ तुम रहो जाने की बात ना करो ओ, ओ, Thank you so much. একটা মিনিট একটু ছবি করে নিজের হাত নিজের দায়িত্বে রাখতে হয়। আচ্ছা একটু আরেকবার একটু ক্লোজ, একটু জড়িয়ে ধরো, একটু চারিদিকে লুক একটু লেফট দিয়ে রাইট। এখন তো তোমারই জানতে কি হলো এটা? আমি এমএস ধোনির ফ্যান। মাথা শান্ত রাখতে কথা কম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোনটায়? এক মিনিট হোল্ড বাবা। গিফট দিয়েছি কিন্তু সেখানে এখন আমি বলতে পারবো না, কারণ র্যাপিং আমি নিজেই এখনো খোলেনি, সারপ্রাইজ কেটে যাবে এখন। আচ্ছা, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে? প্ল্যানিং এখন অবধি ডাইসি আছে আমাদের, দুদিন পর যাওয়ার প্ল্যান আছে। আমরা এখনো অপশনসে রেখেছি কিন্তু এখনো কনফার্ম নয়, দেখা যাক। আচ্ছা, শার্লির কি পছন্দ? আমার কি মানে ঘুরতে যাওয়ার জন্য? পাহাড় জঙ্গল? দুজনেই পাহাড়। উনি ঠান্ডা প্রিয় মানুষ, So, ঠান্ডা মানুষও। হ্যাঁ, কিন্তু আমি ঘামি বেশি, আমার গরম লাগে। আচ্ছা, রাগ করলে কে কমায়, শার্লি না অভিষেক? ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন এন্ড মুড। দুজনেই সেম রকম রাগি, দুজনেই সেম ভাবে মানায়, ও মানায় আমিও